নমস্কার। নমস্কার। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার সবাইকে, আর সুস্বাগতম লাইভ ক্লাসে। আবারও সুস্বাগতম সবাইকে। দেখো, আমাদের হাসিমুড়ো যেটা আছে, হাসিমুড়ো আমরা এর আগের দিন স্টার্ট করেছিলাম। অর্ধেকটা ক্লাস, অর্থাৎ ফার্স্ট ক্লাস হয়েছিল হাসিমুড়োর থেকে, বাকি অর্ধেকটা আমরা আজকে কমপ্লিট করার মনোভাব আছে আর কি। আমরা কমপ্লিট করে ফেলবো যদি সব ঠিকঠাক থাকে। কারেন্ট অনেক সময় চলে যায়, সেই জন্য একটা অসুবিধা হতে পারে। ঠিক আছে, আশা করছি সব ঠিকঠাকই থাকবে। তোমরা সবাই টেক্সট বইটা তোমাদের সামনে আছে নিশ্চয়ই? আচ্ছা, পেজ নাম্বার, হ্যাঁ, যাদের নেই তারা নিয়ে নাও টেক্সট বইটা। পেজ নাম্বার 57, পেজ নাম্বার 57 সবাই বের করবে টেক্সট বইয়ের। ঠিক আছে, সবাই নিয়েছো টেক্সট বই? হ্যাঁ, ঠিক, ফাইন, ঠিক আছে। আচ্ছা, দেখো, এর আগে আমরা দেখলাম যে হাসিমুড়ো কি করলেন। হাসিমুড়ো খুবই একটা, আমরা জানি যে দরিদ্র তিনি ব্যক্তি ছিলেন, একজন দরিদ্র জেলে ছিলেন। তার যথেষ্ট পরিমাণ যে খাবার দাবার রোজকার জীবনে, সেটাও তার কিন্তু ছিল না। তাহলে কিন্তু তা সত্ত্বেও তিনি খুব হাসি খুশি ছিলেন, ঠিক আছে, আর সবসময় তিনি খুশিতেই থাকতেন। একদিন তিনি স্বপ্নে দেখা পেলেন ঈশ্বরে, আর ঈশ্বর বলছেন যে তার সঙ্গে দেখা করবেন এর পরের দিন, আর কিছু খাবার দাবার রাখার কথাও বলছেন, তিনি খাবারও খাবেন তার কাছ থেকে। আর সেটা শুনে হাসিমুড়ো তো খুবই খুশি যে ঈশ্বর আসছেন তার কাছে, আর তার কাছে যতটুকু টাকা ছিল সেই টাকা নিয়ে খুব খুশি মনে, খুব উৎসাহ সহকারে তিনি কিন্তু বাজারে গেলেন। বাজার থেকে ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবলস ইত্যাদি সব কিনে নিয়ে আসলেন। আর কিছুটা চাল ছিল, অল্প কিছুটা চাল, এক মুঠো চাল, সেটা দিয়ে তিনি কিন্তু একটা ব্রত বা এক ধরনের স্যুপ, ঝোল জাতীয়, সেটা তিনি করলেন। আর তারপর তিনি ওয়েট করছেন, ঠিক আছে। তারপর তিনি দেখছেন যে কখন ভগবান বা ঈশ্বর আসেন। জানলা দিয়ে তিনি তাকালেন। এরপর কি দেখলেন যে বাচ্চারা খেলছে, আর বাচ্চাদের যে দৃশ্য সেটা তাকে খুবই, সবসময় সেটা আনন্দ দান করত। তা দেখে তিনি সবসময় খুশি হতেন। হঠাৎ করে তার চোখ পড়ল একজন গরিব এক ব্যক্তির দিকে। সে হাসিমুড়োর দরজার সামনে সে কাঁপছে, ঠান্ডায় কাঁপছে। তাকে তিনি কম্বল দান করলেন, তার যে কম্বলটা সেটা তিনি দিয়ে দিলেন, আর এক কাপ চা যেটা তিনি নিজের জন্য করেছিলেন সেটাও কিন্তু দিয়ে দিলেন। আর সেই ব্যক্তি তাকে খুব আশীর্বাদ দিলেন। আমরা
এটা দেখলাম। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ কতটুকু হলো, ইউ আর, আমি একটু ইংরেজিটা পড়ছি, যে ইউ আর ভেরি কাইন্ড ইনডিড, এই কথা বলছেন সেই ব্যক্তি। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, তার আগে থ্যাংক ইউ জানিয়েছিলেন, থ্যাংক ইউ হাসিমুরো, ইউ আর ভেরি কাইন্ড ইনডিড, গড ব্লেস ইউ, সেইং দিস হি লেফট দ্য প্লেস। আর এই কথা বলে তিনি কিন্তু সেই স্থান ত্যাগ করলেন। এখন আমরা আজকের যে ক্লাসটা আছে, যতটুকু বাকি রয়েছে সেটা স্টার্ট করছি। একটু ভালো করে দেখো সবাই, খুব সোজা হয়ে বসবে, অ্যাটেন্টিভলি আমার কথা শুনতে হবে। আর যদি কোনো রকম কোথাও অসুবিধা থাকে বুঝতে, তাহলে সেইটুকু আমরা সময় দেওয়া হবে তোমাদেরকে জিজ্ঞাসা করার, কিন্তু মাঝখানে কিছু কথা বলবে না। সরি, দেখো উচ্চারণগুলো একটু লক্ষ্য করবে ভালো করে। হাসিমুরো again looked out of his window. হাসিমুরো আবার তিনি তার হাসিমুরো তার জানালার বাইরে তিনি আবার তাকালেন। হি ওয়াজ ওয়েটিং eagerly for God to come. আর তিনি খুব আগ্রহ সহকারে ঈশ্বরের প্রতীক্ষায় তিনি ছিলেন। ইগারলি মানে হচ্ছে আগ্রহ সহকারে, ঠিক আছে, খুব ইন্টারেস্ট নিয়ে, খুব উৎসাহ নিয়ে, এগুলো হচ্ছে ইগারলি। আর ওয়েট করা, আমরা জানি ওয়েট করা মানে প্রতীক্ষমান থাকা বা অপেক্ষা করা। তিনি অপেক্ষা করছিলেন ঈশ্বর আসবেন। হ্যাঁ ঠিক, ঈশ্বরের জন্য তিনি খুব আগ্রহ সহকারে যে ঈশ্বর আসছেন সেজন্য তিনি অপেক্ষা করছিলেন। Hashimuro was lost in thought when all on a sudden came an old woman, almost fainting with hunger. মিনিংটা দেখো, বলছে হাসিমুরো, আমি একটু ভেঙে বলছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। বলছে হাসিমুরো ওয়াজ লস্ট ইন থট, হাসিমুরো তার ভাবনায় তিনি হারিয়ে গিয়েছিলেন। কখন সেটা? when all on a sudden came an old woman অলমোস্ট ফেন্টিং উইথ হাঙ্গার, যখন হঠাৎ করে একজন বৃদ্ধা বা বৃদ্ধ মহিলা এলেন। আর তার কন্ডিশন কীরকম ছিল? অলমোস্ট ফেন্টিং উইথ হাঙ্গার, অর্থাৎ ক্ষুধায় প্রায় মনে হচ্ছে তিনি ফেন্ট হয়ে গেছেন বা সেন্সলেস হয়ে গেছেন, এরকম একটা কন্ডিশন কিন্তু সেই মহিলার ছিল। হঠাৎ করে তিনি এলেন, তখন তিনি কীরকম যেন হাসিমুরো তার ভাবনায় তিনি হারিয়ে গিয়েছিলেন। হাসিমুরো নিউ হোয়াট হাঙ্গার মেন্ট অ্যান্ড সো হি কুড নট বিয়ার দ্য সাইট। মিনিংটা বলছি দেখো, বলছে হাসিমুরো নিউ, হাসিমুরো জানতেন। কি জানতেন? হোয়াট হাঙ্গার মেন্ট, অর্থাৎ হাঙ্গারের কি পরিস্থিতি হয়, হাঙ্গারের কি অর্থটা আছে সেইটা কিন্তু, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধার অর্থটা কি সেটা কিন্তু তিনি জানতেন। কারণ ক্ষুধার সঙ্গে লড়াই করা তার একটা রেগুলার একটা প্র্যাকটিসই হয়ে গিয়েছিল, নিয়মিত একটা অভ্যাসই হয়ে গিয়েছিল, যেহেতু তিনি খুবই একজন দরিদ্র জেলে ছিলেন। সো হি কুড নট বিয়ার দ্য সাইট, আর তার জন্য কিন্তু তিনি যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা তিনি সহ্য করতে পারলেন না। বিয়ার করা হচ্ছে BEAR, তোমরা বিয়ার মানে জানো, অন্য মিনিংও জানো, একটা নাউন অর্থে হয়, কিন্তু এখানে এটা ভার্ব অর্থে আছে। বিয়ার মানে তোমরা জানো ভাল্লুক, কিন্তু এখানে কিন্তু ভাল্লুক না, এখানে বিয়ারটা হচ্ছে একটা ভার্ব, তার মানে হচ্ছে সহ্য করা। দেখো একটা ওয়ার্ডের এই, আমরা একটু গ্রামাটিক্যাল কথাবার্তা বলছি, একটু ভালো করে শুনে নাও। একটা ওয়ার্ডের এই, একটা ওয়ার্ড নাউনও হতে পারে, আবার কোথাও ভার্বও হতে পারে, ঠিক আছে, এটসেট্রা। তো
এই ধরনের একটু বিষয়গুলো খুব ভালো করে দেখবে। আর এখানে বিয়ার মানে হচ্ছে সহ্য করা, যেহেতু তাহলে এটা একটা ভার্ব। কোন পার্টটা হচ্ছে পড়ে ভার্বের মধ্যে। ইয়েস, হি টুক, তারপর তিনি কি করলেন, হি টুক এ বোল অফ সাম ওয়ার্ম ব্রথ হি হ্যাড মেড ফর গড অ্যান্ড গেভ ইট টু হার। দেখো সেই মহিলার একটা ছবিও আছে, আর হাসিমুড়ো তার জন্য কি নিয়ে আসছেন সেটা মিনিংটা আমি বলছি। ছবিটা দেখে নাও, পেজ নাম্বার 57-এর ফার্স্ট যে ছবিটা আছে উপরের বাঁ দিকে, সেটাই। কি হলো মিনিংটা বলছি, হি টুক এ বোল অফ সাম ওয়ার্ম ব্রথ হি হ্যাড মেড ফর গড। তিনি ঈশ্বরের জন্য যে উষ্ণ ব্রত বা স্যুপ যেটা তিনি বানিয়েছিলেন সেইটা কিন্তু তিনি নিয়ে আসলেন। এক বাটি, এ বোল হচ্ছে BOWL এর বোল, এটা হচ্ছে এক বাটি। এ বোল অফ সাম ওয়ার্ম ব্রথ, অর্থাৎ এক বাটি কিছুটা সেই ব্রথ বা স্যুপ, গরম স্যুপ, সেটা তিনি নিয়ে আসলেন। অ্যান্ড গেভ ইট টু হার, আর সেটা তিনি কাকে দিলেন, সেই মহিলাকে, যে সেই বৃদ্ধ মহিলাকে তিনি দিয়ে দিলেন, যিনি ক্ষুধায় বা ক্ষুধার জ্বালায় তিনি কাতরাচ্ছিলেন। ঠিক আছে, প্রায় একটা এরকম পরিস্থিতি হয়ে গেছিলো তার, যে তিনি সেন্সলেস হয়ে যাবেন, এই ধরনের একটা পরিস্থিতি তার ক্ষেত্রে হয়ে গেছিল, সেটা তাকে তিনি দিয়ে দিলেন। দেখো কতটা তিনি মানবিক, কতটা তিনি দয়াশীল ছিলেন হাসিমুড়ো, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই জিনিসগুলো যেন আমাদের মধ্যেও ভাইব্রেট করে বা আমাদের মধ্যেও যেন সঞ্চারিত হয়, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু ইংরেজি পড়লাম, অঙ্ক সমাধান করলাম, বাংলা জানলাম, ইত্যাদি বিভিন্ন রকম সাবজেক্ট আমরা পড়লাম, তাহলে কিন্তু সব না। আমাদের এই বিষয়গুলো অবশ্যই নিজেদের মধ্যে যেন ভাইব্রেট হয় বা সঞ্চারিত হয়, সেই দিকটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ভাষার দিক, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। দেখো অ্যান্ড কি বলছেন সেই আমাদের হাসিমুড়ো, বলছেন, ডিয়ার লেডি প্লিজ হ্যাভ সাম ওয়ার্ম ব্রথ, আই হ্যাভ নাথিং এলস টু গিভ ইউ, সেইড হাসিমুড়ো। হাসিমুড়ো বলছেন যে ডিয়ার লেডি, অনুগ্রহ করে, কথা বলছো কেন, কে কথা বলছো, বলছে প্লিজ হ্যাভ সাম ওয়ার্ম ব্রথ, অনুগ্রহ করে কিছুটা ওয়ার্ম ব্রথ, উষ্ণ ব্রথ বা স্যুপ গ্রহণ করুন। খুব বিনম্র সহকারে বলছেন। অ্যান্ড আই হ্যাভ নাথিং এলস টু গিভ ইউ, আর আপনাকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু নেই, সেইড হাসিমুড়ো। হাসিমুড়ো বললেন। টিয়ার্স রোলড ডাউন ফ্রম হাসিমুড়ো's cheeks as he saw the lady quickly finish the warm broth. মিনিংটা দেখো, বলছে যে টিয়ার্স মানে আমরা জানি টিয়ার্স হচ্ছে চোখের জল, কান্না গড়িয়ে পড়ছে, ফ্রম হাসিমুড়ো's cheeks, অর্থাৎ হাসিমুড়োর গাল দিয়ে এরকমভাবে তার কিন্তু চোখের জল গড়িয়ে পড়ছিল। কখন সেটা পড়ছিল? অ্যাজ, এখানে অ্যাজ মানে হচ্ছে যখন, অ্যাজের আরও মানে আছে, কিন্তু এখানে যখন মিনিংটা নিতে হবে। অ্যাজ হি স, কি দেখেছিল? যখন সে দেখেছিল, পাস্ট টেন্সে আছে। অ্যাজ হি স দ্য লেডি কুইকলি ফিনিশ দ্য ওয়ার্ম ব্রথ, সেই বৃদ্ধা যখন, সেই মহিলা যখন খুব তাড়াতাড়ি করে সেই উষ্ণ ব্রথ বা উষ্ণ স্যুপটা যখন তিনি শেষ করে দিচ্ছেন, খেয়ে ফেলছেন, ঠিক আছে, কমপ্লিট করে ফেলছেন, তখন তার চোখের জল গাল দিয়ে বয়ে পড়ছিল, গড়িয়ে পড়ছিল। The old lady then blessed Hashimuro and left the place. আর কি হলো? তখন সেই বৃদ্ধা কিন্তু হাসিমুড়োকে ব্লেস করলেন। ব্লেস করা মানে হচ্ছে আশীর্বাদ দেওয়া। তিনি আশীর্বাদ দিলেন হাসিমুড়োকে।
আশীর্বান্বিত করলেন। অ্যান্ড লেফট দ্য প্লেস, আর সেই স্থান তিনি ত্যাগ করলেন। এই প্যারাটা আমাদের হয়ে গেল। আমরা নেক্সট প্যারায় চলে আসছি। একটু ভালো করে দেখো সবাই, বি অ্যাটেন্টিভ। যারা একটু অন্যমনস্ক আছো একটু ভালো করে অ্যাটেন্টিভ হয়ে নাও, যেটা বলছি ভালো করে শোনো। বলছি ইট ওয়াজ নাও গেটিং ডার্ক, সন্ধ্যা হয়ে আসছিল, অন্ধকার হয়ে আসছিল। তার মানেটা হচ্ছে সন্ধ্যা হয়ে আসছিল। হাসিমুড়ো ওয়াজ ভেরি স্যাড, হাসিমুড়ো খুব দুঃখ পেলেন, তিনি খুবই দুঃখিত হয়ে গেলেন হাসিমুড়ো। কেন? তার পরের লাইনে আছে, খুব ভালো করে দেখো, বলছে হোয়াট উইল আই গিভ দ্য লর্ড ইফ হি কামস নাও, আই হ্যাভ অনলি এ লিটিল কোল্ড ব্রথ লেফট ফর হিম। বলছে হোয়াট উইল আই গিভ দ্য লর্ড, আমি ভগবানকে, প্রভুকে আমি কি দেব? যদি তিনি এখন চলে আসেন, যদি তিনি এখন আসেন, তাহলে প্রভুকে আমি কি দেব? এই কথা বলছেন। আরও আছে, আর কি বলছেন? বলছে আই হ্যাভ অনলি এ লিটিল কোল্ড ব্রথ লেফট ফর হিম। এখন ওনার জন্য কি রয়েছে? শুধুমাত্র ঠান্ডা কিছুটা ব্রথ রয়ে গেছে, ঠান্ডা কিছুটা স্যুপ রয়ে গেছে, আর তো কিচ্ছু নেই। এই কথা বলছে, শুধুমাত্র অল্প একটু ঠান্ডা স্যুপ রয়ে গেছে তার জন্য। এই কথা ভেবে কিন্তু তিনি খুব দুঃখ প্রকাশ করছেন। আর বলছেন হি দেন বেগ দ্য লর্ড টু ফরগিভ হিম, তারপর তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। ক্ষমা প্রার্থনা করছেন কিসের জন্য? টু ফরগিভ হিম, যেন তাকে ফরগিভ করে দেওয়া হয়। ফরগিভ করা মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, যেন ঈশ্বর তাকে ক্ষমা করে দেন। প্রার্থনা করছেন এইটা ঈশ্বরের কাছে, যেন তাকে ক্ষমা করে দেন। কারণ যারা আসছিলেন তিনি তাদেরকে দিয়ে দিলেন, সেই মহিলা আসছেন, ঠিক আছে, মহিলাকে দিয়ে দিলেন, এইভাবে ইত্যাদি। এরকমভাবে ব্রত তো আর বেশি একটা নেই, স্যুপ তো আর বেশি একটা নেই ভগবানের জন্য, আর ঠান্ডাও হয়ে গেছে। যে অল্প একটু আছে সেই অল্প একটু স্যুপও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তার জন্য তিনি ক্ষমা চাইলেন ভগবানের কাছে। আমরা এই স্টোরির একদম শেষ যে প্যারা আছে সেটাই আমরা চলে আসবো এখন। সরি, বলছে at that moment there was a knock at the door of his cottage। আর কি হলো? ঠিক সেই সময়ে, সেই মুহূর্তে there was a knock at the door of his cottage। তার যে সেই কটেজ, কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের দরজায় একটা নক হলো, একটা ঠকঠকানি আওয়াজ কিন্তু এলো। হাসিমুড়ো rushed to open the door and lo, a strange light entered his room। হাসিমুড়ো কি করলেন? তিনি ছুটে গেলেন। রাশ করা, RUSH, রাশ, এটা হচ্ছে একটা ভার্ব। তার মানেটা হচ্ছে টু রান ভেরি কুইকলি, ভেরি স্পিডিলি, সেটাকে বলা হচ্ছে ছুটে যাওয়া। বাংলায় বলা হচ্ছে ছুটে যাওয়া, রাশ। এটার পাস্ট ফর্মে আছে। পুরো গল্পটা এইখানটায় পাস্ট ফর্মেই আছে। মাঝখানে যে কথাগুলো আছে ইনভার্টেড কমায়, সেগুলো শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে আছে, ফিউচারে আছে ইত্যাদি। দেখো, বলছে হাসিমুড়ো রাশ টু ওপেন দ্য ডোর, সেই দরজা খোলার জন্য তিনি ছুটে গেলেন হাসিমুড়ো। অ্যান্ড লো, এ স্ট্রেঞ্জ লাইট এন্টার্ড হিজ রুম। আরে কি হলো? একটা অদ্ভুত রকমের একটা আলো ঘরের মধ্যে কিন্তু প্রবেশ করলো।
ঠিক আছে, দেখো লো একটা ওয়ার্ড, এটা আমাদের সাধারণত আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য ইউজ করি, আমরা মনোযোগ আকর্ষণ করার জন্য। আমরা যখন কারোর মনোযোগ আকর্ষণ করি তখন সেই লো ওয়ার্ডটা আমরা ইউজ করি। যাই হোক, একটা অদ্ভুত রকমের আলো কিন্তু তার ঘরের মধ্যে প্রবেশ করলো। কি হলো তারপর? দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এই পেজের নিচের ছবিটা বলছে, ইন দ্যাট লাইট হাসিমুরো স দ্য শিভারিং ওল্ড ম্যান অ্যান্ড দ্য হাংরি ওল্ড ওম্যান অ্যাপিয়ার অ্যান্ড পাস বিফোর হিম। কি দেখছেন? সেই আলোতে হাসিমুরো দেখলেন দ্য শিভারিং ওল্ড ম্যান, ঠান্ডায় কাঁপছে যে সেই বৃদ্ধ লোকটা, তাকে তিনি দেখতে পেলেন। আর কাকে দেখতে পেলেন? দ্য হাংরি ওল্ড ওম্যান অ্যাপিয়ার অ্যান্ড পাস বিফোর হিম, ক্ষুধার্ত সেই মহিলা তার কাছে, তার সামনে উপস্থিত হলেন, আর তিনি চলেও যাচ্ছেন, সেটা কিন্তু তিনি দেখলেন। Then in that strange and beautiful light, Hashimuro heard God's voice say, বলছি it was I. দেখো মিনিংটা বলছি, আমি ভেঙে ভেঙে বলছি। Then in that strange and beautiful light, তারপর সেই অদ্ভুত আর সুন্দর সেই আলোটাতে কি হলো? হাসিমুরো শুনতে পেল গডস ভয়েস সে, ঈশ্বরের সেই কণ্ঠস্বর তিনি কিন্তু শুনতে পেলেন। কি বলছেন ঈশ্বর? ইট ওয়াজ আই, বলছে আমিই ছিলাম। এই কথা কিন্তু হাসিমুরো শুনতে পেলেন, যে ভগবান এই কথা বলছেন যে ইট ওয়াজ আই, আমিই তো ছিলাম, এই কথা বলছেন ভগবান। অ্যান্ড দ্য লাইট ভ্যানিশড, আর তারপর সেই আলোটা ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কি হতে পারে তারপর হাসিমুরোর কন্ডিশন? ভগবানের কণ্ঠস্বর শুনতে পেলেন, বলছেন আমিই ছিলাম, এই কথা তিনি শুনছেন। দেখো তারপর কি হয়? Tears streamed down his face as Hashimuro stood at the door of his cottage in silent awe. আমি আরেকবার বলছি, ভালো করে দেখো। বলছে tears streamed down his face, অর্থাৎ tears streamed down his cheeks, এই কথা বলছে। এর আগে আমরা পেলাম যে tears rolled down his cheeks, এটাই, অর্থাৎ কান্না, চোখের জল তার গাল বেয়ে বেয়ে গড়িয়ে পড়ল, অঝরে গড়িয়ে পড়ল, একদম ঝরে পড়ল। হাসিমুরোর গাল দিয়ে চোখের জল ঝরে পড়ল, কারণ তিনি বাস্তবে ঈশ্বরের কথা তিনি শুনতে পেলেন। আগে যখন তিনি স্বপ্নে দেখেছিলেন ভগবানকে, তখন তিনি ঘুমিয়েছিলেন, আর এখন তিনি জেগে থেকে তিনি কিন্তু ঈশ্বরের কথা শুনতে পেলেন। তাহলে এটা খুবই একটা বড় ব্যাপার, আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার খুবই। তাই তার চোখের জল গড়িয়ে পড়ছে। As Hashimuro stood at the door of his cottage in silent awe, যখন হাসিমুরো দাঁড়িয়েছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন? স্টুড মানে দাঁড়িয়েছিলেন, কোথায়? অ্যাট দ্য ডোর অফ হিস কটেজ, তার যে কটেজ আছে, কুঁড়ে ঘর আছে, সেই কুঁড়ে ঘরের দরজায়, যখন দরজায় তিনি দাঁড়িয়ে আছেন, তখন কিন্তু তিনি এই কথা, মানে তার চোখের জল গড়িয়ে পড়ছিল। আর কীরকমভাবে দাঁড়িয়েছিলেন? বলছে হাসিমুরো স্টুড অ্যাট দ্য ডোর অফ হিস কটেজ ইন সাইলেন্ট অ, একদম বিস্ময়ে, নিস্তব্ধতায়, অবাক হয়ে তিনি তার কুঁড়ে ঘরের দরজার সামনে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময়টায় তার চোখের জল অঝরে ঝরে পড়ছিল, গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। He was blessed by God because he served the poor. বলছে ঈশ্বর কিন্তু তাকে আশীর্বাদ প্রদান করলেন, তাকে আশীর্বান্বিত করলেন ভগবান। কেন?
কারণটা বলছে বিকজ হি সার্ভ দ্য পুয়ার, কারণ তিনি দরিদ্রদের সেবা করেছিলেন। সেজন্যই ভগবান কিন্তু তাকে আশীর্বান্বিত করলেন। ভগবানের কণ্ঠস্বর ভগবানকে তো সবাই দেখতে পারে না, আর কণ্ঠস্বরও কিন্তু সবাই শুনতে পারে না। যারা পূর্ণ পবিত্র ব্যক্তি তারাই ভগবানকে দর্শন করতে পারেন এবং তার কণ্ঠস্বর শুনতে পারেন। যাই হোক, আর ভগবানকে আমরা কিন্তু কিভাবে লাভ করতে পারি একটু বলে দিচ্ছি। এইখানে দেখো, আমরা যদি দরিদ্রদের সেবা করি, আমরা যদি দয়াশীল হই, ক্ষমাশীল হই, তাহলে আর যদি আমরা দরিদ্রদের সেবা করি তাহলে আমরা ভগবানকে অনুভব করতে পারবো, দর্শন করতে পারবো এবং তার কণ্ঠস্বরও কিন্তু আমরা শুনতে পারবো, যেরকম হাসিমুড়োর ক্ষেত্রে হয়েছিল। ঠিক আছে, আর তোমাদেরকে আমি বলবো যে তোমরা পুরো গল্পটা খুব ভালো করে পড়বে। কোশ্চেন আনসার্স অ্যাক্টিভিটিস কি আছে এগুলো পড়ে, একদম ওগুলো কথা কিচ্ছু ভাববে না। গল্পটা বারবার করে ভালো করে পড়তে হবে আমাদেরকে। আর মিনিংগুলো ভালো করে দেখব, উচ্চারণ অবশ্যই দেখতে হবে, যেগুলো একটু কঠিন আছে স্পেলিং সেগুলো ভালো করে দেখব, লিখব। ঠিক আছে, আর বাড়িতে আমরা একটু চর্চা করব, নিজেদের মধ্যে একটু গল্প করব, এই গল্পটার সম্পর্কে আমরা বলবো একজন আরেকজনের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমাদের পারফেকশান খুব চলে আসবে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখবে যা যা বললাম। ভিডিওটা